আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটু লবণ দিয়ে মেখে নিতেছি। আমি চিকেনগুলোকে ভাজি করে নেব। আমার চিকেনগুলো মিক্স করা হয়ে গেছে, আমি এখন ভাজি করে নেব। এখানে চিকেনটা রান্না করার জন্য আমি একটা বাটিতে মশলা নিয়ে নিলাম, এলাচি দারচিনি নিয়ে নিলাম এবং কি পেঁয়াজ কুচি দিয়ে নিই। এখানে হলুদটা ইউজ করা যাবে না, হলুদটা ইউজ করলে আপনি বিরিয়ানির কালারটা সুন্দর আসবে না। আমি এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু পানি দিয়ে মিক্স করে নিব। আমি এগুলো এখন পানি দিয়ে মিক্স করে নিতেছি। মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখানে এখন প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিতেছি। আমি টক দইটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। আমি এখানে এখন 2 চামচের মতো লবণ দিয়ে দিতেছি, পরে প্রয়োজন পড়লে আবার দেওয়া যাবে। আমি লবণটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিক্স করে নিতেছি। আমার মশলাগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করার জন্য পাতিল বসিয়ে দিব। এদিকে মাংসটা রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে এলাচি দারচিনিটাও দিয়ে দিব একসাথে। এখন আমি এখানে দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতাটাও। এগুলোকে আমি ভালো করে ভাজি, একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজি করে নেব। আমার পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজি হয়ে আসছে। আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দেবো মিক্স করে রাখা। আমি এখানে সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো একটু মিক্স করে নেব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন তত বিরিয়ানিটা খেতে আপনি ভালো লাগবে। আমার মশলাগুলো প্রায় কষানো শেষ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিতেছি। আমার বিরিয়ানি মাংসটা রান্না করা শেষ। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে পোলাও চালটা দিয়ে দেব। আমি চালগুলো ধুয়ে আগে পরিষ্কার করে রাখলাম, পানি ঝরিয়ে নিয়েছিলাম। আমি চালটা দিয়ে দিলাম। এখন চালটা ভালো করে ভাজিয়ে নিব। যত ভালো করে ভাজবেন ততই আপনি বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগবে। বিরিয়ানিটা ঝরঝরা হবে দেখতে। আমি এখানে বিরিয়ানির চালগুলো ভালো করে ভেজে নিলাম। এইদিকে আমি পানিটা গরম করে রাখলাম। আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি নিয়ে নিলাম। আমি এখানে পানিটা দিয়ে দিলাম। আমি এখানে মাংসটাও দিয়ে দিচ্ছি। এখন মাংসটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর যে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। আমার বিরিয়ানিটা রান্না করা প্রায় শেষ। এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢাকনা দিয়ে রাখবো চালের বুকটা তাড়াতাড়ি আসার জন্য। আমি এখানে র্যাপিং পেপার দিয়ে ঢাকনা দিয়ে রাখতেছি। আমার বিরিয়ানিটা রান্না করা শেষ। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আমার ঢাকনা দেওয়া শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।